আজকে লঙ্কায় রাবণের পিতাবি শ্বশুররা মাতা নিকষা পরামর্শ করার জন্য আগমন করছে। প্রবাসিলা কোন পথে আমার প্রাণনাথ প্রবাসিলা কোন পথে আমাদের গুরুদেব রয়েছে দত্ত করে শুক্রাচার্য কোথায় গুরুদেব একবার দয়া করে দেখা দিন গুরুদেব গুরুদেব প্রণাম জন্য গুরুদেব বলো বলো পুত্রের সাথীদের নামায় স্মরণ করেছ হে
পরমাত্মা গুরুদেব, আপনি তো সবাই জানেন আপনি হলেন দত্তগুরু শুক্রাচার্য, দত্ত রক্ষা করে আপনার নাম। তাই বলেন গুরুদেব, আমি কেমন করে আমার পুত্রকে চিরমর করে রাখবো? আপনি তো সবাই জানেন একমাত্র নর বানর হাতে আমার পুত্র রাবণ নিধন। নর জন্মানে কিন্তু বানর জন্মেছে। তাই বলে গুরুদেব, আমি এখন কি করব? ও সেনাপতির কথা, কোনো ভয় নেই। তুমি তো জানতে রাখবি, যাও যাও ওই বানরকে মঠের মধ্যে আটকাও, মায়া জল সৃষ্টি করে বানরকে ধরে ফেলো, তবে তোমার পুত্র চিরমর হয়ে থাকবে ধরণী মাদ। হ্যাঁ গুরুদেব, আপনি ঠিকই বলেছেন, আমি তাই করবো। ওই বানরকে আমি মেরে ফেলবো। আপনি এখন আসুন গুরুদেব, আপনি আসুন গুরুদেব, আপনি আসুন গুরুদেব। অরে বানর, আমি তোকে মারতে দেবো না, আমি রাক্ষসী, আমি মায়াবী। মায়া জল সৃষ্টি করে মঠের মধ্যে মেরে ফেলবো। কোথায় কোথায় সেটা বল, ছুটে আমাদের কি করতে হবে? ওরে ওরে আর দেখো না ঘুমো ঘরে, ওরে আর দেখো না ঘুমো ঘরে, আর নয়ন মিলে আর দেখো না ঘুমো ঘরে, ওরে নয়ন মিলে পাপি হব জাগো হবি রাক্ষস সন্তান, জাগো
হত্যা করতে চলেছে কৈলাস